আজকে আমি তোমাদের কাছে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে একটাই সুন্দর মনোমুগ্ধকর বক্তৃতা পরিবেশিত করব। আমি প্রথমেই ধন্যবাদ জানাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের চরণে। বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের শ্রদ্ধা, প্রণাম ও একরাশ ভালোবাসা জানিয়ে আজকের এই মহৎ দিনটি সম্পর্কে আমার মতো ক্ষুদ্র বক্তাকে বলতে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালের 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুত্তানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন, কিন্তু তার বাবার ইচ্ছা ছিল ছেলে এক আদর্শ পূজারী হোক। পরবর্তী সময়ে তিনি পড়াশুনো চালিয়ে যান। কলকাতা বিশ্ববিদ্যালয়, অন্ধ্র বিশ্ববিদ্যালয় ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেন। 1952 সালে তিনি উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। এর ঠিক 10 বছর পর 1962 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি হবার পর তার প্রিয় ছাত্ররা তার জন্মদিন পালনের কথা বললে তিনি বলেন, আমি অত্যন্ত আনন্দিত হব যদি তোমরা 5ই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করো। সেই থেকে 5ই সেপ্টেম্বর দিনটি আড়ম্বরের সঙ্গে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। শিক্ষার কোনো শেষ নেই, জীবনভর চলতে থাকে আমাদের শিক্ষা। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, চলার পথে বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা বিভিন্ন জিনিস শিখে থাকি। তারাও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের শিক্ষক। কিন্তু একথা ভুলে গেলে চলবে না, আমাদের প্রথম শিক্ষক হলো মা ও বাবা। বর্তমান ছাত্রছাত্রীদের কিছু জ্বলন্ত সমস্যা সম্পর্কে আমি তোমাদের কাছে বলবো, যা শিক্ষক দিবসের গুরুত্ব বুঝতে অনেকটা সাহায্য করবে। গৌতম বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন জীবক কুমার ভজ্জ। আমরা ইতিহাসের পাতায় ভজ্জ নামটা পাই না। এই জীবক কুমার একটা চমৎকার কথা বলেছিলেন, যদি আমরা গাছের গুরুত্ব বুঝতে পারি তাহলে সেটা থেকে ঔষধ তৈরি হতে পারে, আর তা যদি না পারি তাহলে জ্বালানি হতে পারে। সুতরাং সময়ের গুরুত্ব আমরা যদি না বুঝি তাহলে সাফল্য পাব না। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, চেনা পারে ধরিতে তার জীবন হয় অসহায়। বর্তমানে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাসের এক গভীর অভাব লক্ষ্য করা যায়। একটি সহজ উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানো যেতে পারে। যখন একটি গাছের ওপর একটি কাক বসে থাকে, তখন তার বিশ্বাস থাকে নিজের উপর, গাছের ডালের উপর নয়, কারণ সে জানে যে কোনো সময় ওই ডালটি ভেঙে পড়তে পারে। ঠিক তেমনি তোমরাও নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপর ভরসা করো না। আমি পারবো, আমার পক্ষে সম্ভব এই কাজটি, এই কথা সবসময় ভাবতে হবে। যে কোনো বিষয় ধৈর্য ধরে পড়ে বুঝতে হবে। যতক্ষণ না কি, কেন, কোথায়, কিভাবে এর উত্তর তুমি পাচ্ছ, ততক্ষণ জেদ ধরে অধ্যবসায় করবে। তা না করে যদি তুমি কিছু গুরুত্বপূর্ণ অংশ পড়ে পরীক্ষার প্রস্তুতি নাও, তা কখনোই মেধাবী বুদ্ধিসত্তার পরিচয় বহন করবে না। সবসময় মনে রাখবে, ধৈর্যের স্বাদ হয় একটু তেতো, কিন্তু ফলটা মিষ্টি হয়। ছাত্র শিক্ষকের সম্পর্ক বন্ধুর মতো হবে, একথা যেমন ঠিক, আবার এও ঠিক তা যেন শ্রদ্ধার মাত্রা অতিক্রম না করে। আমাদের সবার উচিত শিক্ষকের নির্দেশিত পথে এগিয়ে চলা, তবেই তো আমরা আদর্শ নাগরিক হতে পারব। ভবিষ্যৎ সম্পর্কে নেতিবাচক মনোভাব আমাদের মধ্যে এক বিরূপ প্রভাব ফেলেছে। পড়ে কি হবে? সবাই এক বাক্যে উত্তর, কিছুই হবে না। কিন্তু না, শিক্ষা তোমাকে চরিত্র গঠন শেখাবে, বাঁচতে শেখাবে, জীবিকা অর্জন করতে শেখাবে, সর্বোপরি ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে শেখাবে। জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দেবীর একটি
কবিতা দিয়েই আমি আজকে আমার বক্তব্য শেষ করব। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। অর্থাৎ তুমি জীবনটাকে যদি সহজ রূপে বরণ করে নাও, তাহলে কঠিন বাস্তবের কাছে তোমাকে হার মানতেই হবে। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।